চীনকে আসল হুমকি বলল তাইওয়ান। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলনা হলে একাই লর্ড ইউরোপকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নতুন করে ফ্রান্সে শুরু হল অ্যাপস্টেইন ফাইল তদন্ত। হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে। মিউনিক নিরাপত্তা সম্মেলনের পর চীনকে আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে আখ্যা দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়ালাং এক বিবৃতিতে বলেন, চীন জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধার কথা বললেও বাস্তবে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে সেই সনদেরই লঙ্ঘন করছে। তিনি দাবি করেন, তাইওয়ানের সার্বভৌমত্ব কখনোই চীনের অংশ ছিল না। এর আগে জার্মানিতে অনুষ্ঠিত মিউনিক নিরাপত্তা সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কিছু দেশ তাইওয়ানকে চীন থেকে আলাদা করার চেষ্টা করছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। তিনি বিষয়টিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, এবারের মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিশ্বের ৬০টির বেশি দেশের নেতা ও প্রায় ১০০ জন মন্ত্রী অংশ নিলেও তাইওয়ানের কোনো শীর্ষ কর্মকর্তা আমন্ত্রণ পাননি। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। গত ডিসেম্বরে বেইজিং জাস্টিস মিশন ২০২৫ নামে তাইওয়ানের আশপাশে বড় আকারের সামরিক মহড়া চালায়। অন্যদিকে তাইওয়ানের অবস্থান হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপটির সার্বভৌমত্ব পিপলস রিপাবলিক অব চায়না র কাছে নয়, বরং রিপাবলিক অব চায়না র কাছেই ন্যস্ত ছিল। এই পরস্পর বিরোধী অবস্থানই তাইওয়ান চীন সম্পর্ককে আরও জটিল করে তুলছে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে অভিযান শুরু হতে পারে। কর্মকর্তাদের মতে পরিস্থিতি সে পর্যায়ে গেলে এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগের যে কোনো সংঘাতের তুলনায় অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। পরিকল্পনাটি সংবেদনশীল হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ করেননি। তবে এই তথ্য প্রকাশ্যে আসায় দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নতুন করে চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। তবে আলোচনার আগেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার করায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি হাজার হাজার অতিরিক্ত সেনাযুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষম বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। এদিকে নর্থ ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন হয়ে পড়েছে এবং কখনো কখনো ভয় দেখানোই কার্যকর উপায় হয়ে ওঠে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে কূটনৈতিক ভাষায় দেওয়া হলেও তার বক্তব্যে ছিল স্পষ্ট হুঁশিয়ারি। শনিবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া ভাষণে রুবিও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে ঘনিষ্ঠ ও ঐতিহাসিক অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ইউরোপকে নিজেদের নীতি ও মূল্যবোধে পরিবর্তন আনতে হবে। রুবিও জানান, যুক্তরাষ্ট্র এমন ইউরোপের সঙ্গেই অংশীদারিত্ব বজায় রাখতে আগ্রহী, যারা খ্রিস্টীয় মূল্যবোধ রক্ষা করবে, সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে এবং বর্তমান জলবায়ু ও উদার রাজনৈতিক নীতির পুনর্মূল্যায়ন করবে। তার বক্তব্য সম্মেলনে উপস্থিত ইউরোপীয় মধ্যপন্থী নেতাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সম্মেলনের আয়োজকেরা আগেই সতর্ক করেছিলেন, বিশ্ব এখন ধ্বংসাত্মক রাজনীতির এক নতুন যুগে প্রবেশ করছে। রুবিওর বক্তব্য সেই বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরলেও রুবিও তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলকেই অগ্রাধিকার দেন। জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর ফ্রান্সে আবারও তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত অপ্রকাশিত গোপন নথিতে কিছু ফরাসি নাগরিক ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরাসি প্রসিকিউটররা এখন খতিয়ে দেখছেন ফ্রান্সের ভূখণ্ডে কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন বা পাচারের ঘটনা ঘটেছিল কি না। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যগুলো অ্যাপস্টেইনের যৌন পাচার চক্রের আন্তর্জাতিক বিস্তারের দিকটি নতুন করে সামনে এনেছে। উল্লেখ্য, ২০১৯ সালে অ্যাপস্টেইনের মৃত্যুর পরও ফ্রান্সে একটি তদন্ত শুরু হয়েছিল। সে সময় তার ঘনিষ্ঠ সহযোগী জন লুক ব্রুনেলের ভূমিকা নিয়ে অনুসন্ধান হয়।
ব্রুনেলো পরে কারাগারে থাকা অবস্থায় মারা যান। তবে সর্বশেষ প্রকাশিত নথিগুলো তদন্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার রাতে বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায় হাসপাতালে ইমরান খানের চিকিৎসার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে ইমরান খানের সুচিকিৎসার দাবিতে পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করে তেহরিক ই তাহাফুজ আইন ই পাকিস্তানের সদস্যরা। শুক্রবার জুমার নামাজের পর বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান এবং পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান এই কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কেপি হাউজে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সরকারের এই সিদ্ধান্তকে চলমান রাজনৈতিক চাপ ও ইমরান খানের শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।